আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইসলামিক ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টের বিপরীতে তোমাদের কি পরিমাণ যোগ্যতা লাগবে বা কি পরিমাণ সাবজেক্ট রিকোয়ারমেন্ট লাগবে এবং কোন সাবজেক্টের বিপরীতে কতটি আসন সংখ্যা রয়েছে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী তোমরা যে চিন্তা ভাবনা করছো যে আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি এবং সেই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে এবং কতগুলো সাবজেক্টের বিপরীতে আসন রয়েছে, তো এই নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে। বিজ্ঞান বিভাগের অর্থাৎ এই ইউনিটে তোমাদের সাবজেক্ট রয়েছে হচ্ছে গণিত। গণিত সাবজেক্টটি পেতে হলে তোমাকে একটি শর্ত ফিল আপ করতে হবে, যেমন উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অবশ্যই তোমাকে গণিত বিষয় থাকতে হবে এবং গণিত বিষয়ে পরীক্ষায় তুমি যে অ্যাডমিশন দিবে সেই অ্যাডমিশনে তোমাকে গণিত বিষয়ে উত্তর করতে হবে, তাহলেই তুমি গণিত সাবজেক্টটি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। এবং এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান। পরিসংখ্যান পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় তোমার ওইখানে গণিত বিষয়টা আবশ্যিক বা ঐচ্ছিক যে কোনোভাবেই থাকতে হবে এবং এই বিষয়ে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে, তাহলে তুমি ইসলামী ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি পাবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে মোট 50টি। তারপরে আসে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ডিপার্টমেন্টে 50টি আসন রয়েছে এবং সাবজেক্ট রিকোয়ারমেন্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঠিত বিষয়সমূহের মধ্যে গণিত, জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান যে কোনো দুটি বিষয়ে আবশ্যিক বা ঐচ্ছিক তোমাকে রাখতেই হবে। যদি তোমার এইচএসসিতে যদি এই সাবজেক্টগুলো না থেকে থাকে তাহলে তুমি কখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান সাবজেক্টটি পাবে না, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাবজেক্টটি পাবে না। তারপরে আসি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে তোমাদের সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ত্রিপলি বিভাগে তোমাকে পড়তে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়টি তোমাকে থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে রয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল। এই ডিপার্টমেন্টেও তোমাকে পড়তে হলে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় তোমার গণিত বিষয়টি থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর রয়েছে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে জিপিএ 3.5 ন্যূনতম থাকতে হবে। এইখানেও তোমাদের আসন সংখ্যা রয়েছে 50টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন এই বিষয়টি আবশ্যিক বা ঐচ্ছিক তোমাকে থাকতে হবে এবং এখানেও অনুরূপভাবে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে আসে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এইখানে আসন সংখ্যা রয়েছে 50টি এবং উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে। তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে গণিত বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং সাথে জীববিজ্ঞান সাবজেক্টটি তোমাকে থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর আসি জীববিজ্ঞান অনুষদ। এই জীববিজ্ঞান অনুষদের 3টি সাবজেক্ট রয়েছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি। ফার্মেসি সাবজেক্টটি পেতে হলে তোমাকে এসএসসি সমমান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উভয় পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট এবং পদার্থবিজ্ঞান ও গণিতের ন্যূনতম 3.50 থাকতে হবে। তো তোমরা এখানে দেখলে যে ইসলামিক ইউনিভার্সিটিতে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর বিপরীতে অনেক শর্ত দিয়ে দিয়েছে। যদি এই শর্তগুলো ফিল আপ না হয় তাহলে তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা না এবং এখানে সবগুলো বিভাগেই 50টি করে আসন রয়েছে, সব মিলিয়ে এখানে 550টি আসন রয়েছে। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।